আজকে বানিয়েছি চিজি গার্লিক ব্রেড। এটা খেতে খুবই সুন্দর। ভেতরটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এটা অনেকটা সময় ও ভালোবাসা নিয়ে আপনাদের জন্য বানিয়েছি, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এটা বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা চাইলে 100 গ্রাম ময়দা নিয়ে করবেন, কারণ ডো বেশি বড় করলে বেলতে অসুবিধা হবে এবং যে পাত্রে বানাবেন তাতে রাখতেও অসুবিধা হবে। ময়দার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ টক দই, সামান্য একটু বেকিং সোডা, বেকিং পাউডার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। শেষে দিয়ে দিলাম 2 চামচ তেল। এবার এটা ভালো করে মিশিয়ে নেব, তারপরে এটা মেখে নেব। যেহেতু দই দেওয়া তাই খুব বেশি জল লাগবে না। এটা খুব বেশি নরম করে বা খুব শক্ত করে মাখবেন না, মাঝামাঝি রাখার চেষ্টা করবেন। এবার একটু তেল লাগিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। মাংসটা ছোট ছোট করে কেটে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটু কষে নিয়েছি। আর একদম শুকনো শুকনো করে মাংসটা রান্না করে নিতে হবে। মাংসটা হয়ে গেছে, এবার একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। ডোটা ঠিকঠাক সেট হয়ে গেছে, এবার ময়দা দিয়ে বেলে নেব। ডোটা একটু বড় মাপের হয়ে গেছে আর আমার বেলুন চাকতিটা একটু ছোট। তবে ডোটা দুটো ভাগ করেও করা যেত, তবে আমি এটা একটাই করে দেখিয়েছি। আমি এর ওপরে দিয়ে দিলাম টমেটো সস। সসটা ভালো করে চাড়িয়ে দিলাম। দিয়ে দিলাম একটু রসুন কুচো আর দিলাম একটু চিজ। এবার অর্ধেক অংশে মাংসটা এইভাবে চাড়িয়ে দেব। এর ওপর দিয়ে দেব একটু চিজ। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু টমেটো। এবার দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম। এর ওপরে ছড়িয়ে দিলাম আরও একটু চিজ। এবার ধারগুলিতে একটু জল লাগিয়ে এটা মুড়ে নেব। জল লাগিয়ে দিলে মুড়ে দেওয়ার পর এটা আর খুলে যাবে না এবং ভেতর থেকে কোনো কিছু বেরিয়ে আসবে না। এটা এইভাবে ভালো করে মুড়ে দিয়েছি। এবার এর ওপরে একটু বাটার লাগিয়ে দেব। এটা এইভাবে ভালো করে মুড়ে দিয়েছি। এর ওপরে ছড়িয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এবার একটু হালকা করে ছুরি দিয়ে কেটে দিলাম।
যে পাত্রে বানাবো একটু তেল লাগিয়ে নিয়েছি, এর ওপর দিয়ে দিলাম একটা পেপার। কড়াইতে বালি দিয়েছি, এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢেকে রেখে দেব, একটু গরম হতে দেব কিছুক্ষণের জন্য। এবার এটা বসিয়ে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। এটা ঢাকা দিয়ে দেব ভালোভাবে। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সকলে পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।